আমাকে যে আসিফ কেমন আছো, হ্যালো, এই আর কিছু। কোনো নির্বাচনে কিছু না, কোনো রকম আলোচনা হয়নি। শুধু উনি বের হয়ে যাও, আমি শোক বই সাইন করার পর দেখা হলো আমাদের, উনি জিজ্ঞেস করলেন আমাকে আসিফ কেমন আছো, এই আন্দোলন সংগ্রাম করলে তারা করবে, তুমি গান গাও। তো ম্যাডামের ওই নির্দেশটা আমি মানছি। এবং 2000 ফ্যাক্ট আমি বিএনপির কোনো পদে টদে নাই। বিএনপির সাংস্কৃতিক বলেন যে কোনো পর্যায়ে, আমার কোনো পর্যায়ের নেতা আমি না, কোনো পদ আমার নাই। আমি বিএনপির একজন সমর্থক, বেগম জিয়ার সাথে রাজনীতি করেছি। জিয়া পরিবারের একজন অনুরক্ত বলতে পারেন আমাকে, বিএনপির একজন সাধারণ সমর্থক বলতে পারেন। আমি একজন ডাইহার্ড বিএনপি ফ্যান এবং শোক বইতে স্বাক্ষর করতে এসেছি। বেসিক্যালি আমি সঙ্গীত শিল্পী হিসেবে এখানে, এবং ওনার সাথে আমার যে মেমোরিজগুলো আছে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম কিংবা সভা সমিতির বিভিন্ন পর্যায়ে ওনার সাথে আমার সফর করার সুযোগ হয়েছে। ওনার আদেশ নির্দেশ স্নেহ অনেক কিছু ছিল, তো সেগুলি লিখলাম, একটু হালকা হলাম, এই আর কিছু না। দেখেন, আমার সাথে বেগম খালেদা জিয়া তিনি যখন 7ই নভেম্বর 2024 সালে উনি একটা লিঙ্কে আমাকে ফোন করেছিলেন, এবং 2017 সালে তিনি যখন অন্তরীণ হন তখন ওনার 2 দিন আগে আমি এখানে আসছিলাম। এখানে আসার পরে আমি ম্যাডামের সাথে তখন হাতে কোনো 2-1 লোক দেখা করেছে তখন। তো আমি ম্যাডামের সাথে প্রায় সেদিন 10 মিনিট কথা বলেছি। তো তিনি আমাকে বলেছে, আমি জিজ্ঞেস করলাম এখন এই অবস্থায় দেশে কি করব। উনি বললেন যে তোমার কাজ গান গাওয়া, পার্টির নেতারা অনেক ভালো ছিল, তারা অনেক ভালো অবস্থায় ছিল, আন্দোলন সংগ্রাম করলে তারা করবে, তুমি গান গাও। তো ম্যাডামের ওই নির্দেশটা আমি মানছি। এবং 2024 সালের 7ই নভেম্বর যে ফোন কলটা আমাকে তিনি আরেকজন আমাকে ডিরেক্ট ফোন দেন নাই, আর একটা লিঙ্কে ফোন দিয়ে বলেছেন, যেহেতু আমি মাঝখানে জেলে ছিলাম, ম্যাডামও তখন জেলে ছিলেন, তো ডাক্তারদের মাধ্যমে তিনি আমার খবর নিতেন, আমিও ডাক্তারদের মাধ্যমে আমার খবর পেতাম। আমি ছিলাম কেরানীগঞ্জ, উনি ছিলেন বক্সিবাজারে। তো তখন ম্যাডাম আমার খোঁজখবর নিতেন। তারপর আর ম্যাডামের সাথে দেখা হয়নি। কিন্তু ওনার এই 7ই নভেম্বরে যে ফোনটা ছিল, ওনার 8 নভেম্বর যাওয়া হয়েছিল লন্ডনে, বাট উনি 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশে থেকে গেছেন। এবং তিনি বলেছেন আসিফ যেভাবে আছে সেভাবে থাকবে, সে তার কাজটা করবে, এবং সে যেভাবে সেভাবে থাকুক, এর বেশি এই নির্দেশটাই মেনে চলছে আসলে। তারপরে এখন আসছে নতুন প্রজন্মের রাজনীতি শুরু হয়েছে বিএনপিতে। বিএনপি যদি মনে করে যে আমাকে তাদের কাজে লাগবে, ডাকবে। আমি তো সবসময় দলের জন্য নিবেদিত প্রাণ আছে, সমর্থক। কিন্তু পদ পদবি বা দলের কাছ থেকে কিছু চাওয়া পাওয়ার নাই আমার।